গুড মর্নিং। ওয়েলকাম মধু ভাই, আপনাকে তো খুঁজছিলাম। আমাকে? হ্যাঁ, মন দিয়ে শুনুন। এরাম মোটরসে একটা মার্সিডিজ গাড়ি পছন্দ করে রেখে এসেছি। বাবার কাছ থেকে 30 লক্ষ টাকার চেক নিয়ে আজই গাড়িটা ডেলিভারি নিয়ে আসছি। 2, আমিন জুয়েলার্স একটা হীরার নেকলেস বানাতে দিয়ে এসেছি, তার জন্য 10 লাখ টাকার একটা চেক নিয়ে নেবেন। 3, আমার সামান্য কিছু কেনাকাটা আছে, তার জন্য 1050 টাকা নগদ লাগবে। মামনি, সেই টাকা আমি সঙ্গে নিয়ে এসেছি। এই নাও। থ্যাংক ইউ ড্যাড। স্যার, নদীর গাড়ি আর গহনার জন্য 2টো চেক দিতে হবে। চেক? কিসের চেক? আরে সিন্ধুকের টাকা রাখার জায়গা নেই, আর তুমি কিনা চেক 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 করছো। জানো না চেক সই করতে আমার অসুবিধা হয়। ও, ওই শালাদের গাড়ি আর গহনা নিয়ে আসতে বলো, আমি নগদানায়ন দিয়ে দেবো। আচ্ছা স্যার, এটা যাও যাও। এসো বাবা, তোমার 2 গালে 2টো পাপ্পি খাই। দেখো তো মা, এটা মন দিয়ে দেখো। পরে দেখবো, আগে বলো আমি তোমার কে? তুমি আমার নয়নের মনি, মা জননী। মা, ফাইলটা দেখলে ভালো হতো না? বললাম তো পরে দেখবো। ঠিক আছে, পরেই দেখো, একবার নয় বারবার দেখো। এইবার বলো তো তুমি কে? কেন? তোমার বাবা এই শহরের শ্রেষ্ঠ ধনী, আছে আমাদের অঢেল মালপানি, মানি মানি সুইটার দেন হানি। পরেরটুকু মনে আসছে না? তাহলে ড্যাড, ওই ছেলেটা আমাকে পাত্তা দেয় না কেন? কোন ছেলে? কার ছেলে? সাগর। ওর বাবা হচ্ছে দেশের শ্রেষ্ঠ কবি প্রফেসর মঈন চৌধুরী। আর বলতে হবে না। হ্যাঁ, কবি মঈন চৌধুরী, তাকে কে না চেনে? এক অনুষ্ঠানে তার কবিতা শুনে চোখের পানিতে আমি রুমাল ভিজিয়ে দিয়েছিলাম। তার ছেলের সাথে তোমার প্রণয় হয়েছে জেনে আমার কি যে আনন্দ লাগছে। এত আনন্দে কাজ নেই। কি বললে? প্রণয়? ওর সাথে আমার ভালো করে পরিচয় হয়নি, আগেই তো বলেছি। ও আমাকে পাত্তাই দেয় না। তাকে তুমি গাড়িতে চড়িয়েছো? না। চাইনিজ খাইয়েছো? না। তাহলে পরিচয়টা হবে কি করে? বোকা মেয়ে, কিচ্ছু বোঝে না। ড্যাডি, আমি ওই ছেলেকে বুঝিয়েই ছাড়বো। তাই যেন হয় মা, তাই যেন হয়। এটা আবার নিয়ে যাচ্ছ কেন? এটা দেখে আর কাজ নেই। বাই। কি মজা।